তো বন্ধুরা, আপনাদের আগেই জানিয়েছি যে কিভাবে চীনের নৌসেনা ফিলিপিন্সের মধ্যে ঢুকে তাদের যে বিভিন্ন শিপ ছিল তাতে হামলা করে। এছাড়াও ফিলিপিন্সের যে পেট্রোলিং বোটগুলো ছিল তাতে ধাক্কা মারে এবং ওয়াটার ক্যানেল দিয়ে ফিলিপিন্সের নৌসেনাদের ওপর হামলাও করেছিল চীন। কিন্তু চীন এখানেই থেমে যায়নি। আসলে নিজেদের নৌসেনা দ্বারা হামলা করার পর ফিলিপিন্সের মধ্যে আবার চীনের বায়ুসেনা ঢুকে যায়। নৌসেনার পরে আবার বায়ুসেনা ফিলিপিন্সের যে এয়ার স্পেস রয়েছে, অর্থাৎ তাদের যে বায়ুসীমা রয়েছে সেখানে চীন ঢুকে যায় আর অনেকটা ভেতর পর্যন্ত চলে আসে। তারপর ফিলিপিন্সের বায়ুসেনা যখন তাদের ওয়ার্নিং দেয় যে আপনারা আমাদের বায়ুসীমানায় ঢুকবেন না, তখন চীন সেটা শোনে না। সেখানে অনেকটা সময় পর্যন্ত ঘুরপাক খেতে থাকে। যারা আমাদের চীন সংক্রান্ত খবরগুলো রেগুলার ফলো করেন তাদের জানা রয়েছে যে এটা চীনের একটা পদ্ধতি ছোট ছোট দেশগুলোকে ভয় দেখানোর, তাদেরকে চেপে রাখার। কারণ চীনের জানা রয়েছে যে ছোট ছোট দেশগুলো ভয় পেয়ে যাবে। আর দক্ষিণী চীন সাগরে তাদের যে স্ট্র্যাটেজিক আইল্যান্ড রয়েছে সেখানে চীন সৈন্য বেস তৈরি করে আর সেখান থেকে বিলিয়ন নয় বরং কয়েক ট্রিলিয়ন ডলারের যেই খনিজ সম্পদ সেখানে মজুত রয়েছে সেগুলোকেও চীন কবজা করে নেবে। এই জন্য ফিলিপিন্স চীনের নাম্বার 1 টার্গেট হয়ে গেছে তাইওয়ানের পরে। কিন্তু চীনকে থামানোর জন্য, তার হুমকিকে শেষ করার জন্য, যেখানে একদিকে আমেরিকা এবং ব্রিটেন তাদের যুদ্ধ জাহাজ ফিলিপিন্সের দিকে অগ্রসর করিয়েছে, এর মধ্যে ভারতও একটা বড় ঘোষণা করে দিয়েছে। যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ডিফেন্স মিনিস্টার নিজে এটা ঘোষণা করেছেন যে ভারতীয় নৌসেনার আইএনএস কাডমা, যেটা আমাদের একটা বড় যুদ্ধ জাহাজ, সেটাকে আমরা ফিলিপিন্সে পাঠিয়ে দিয়েছি। যেই খবরটা আপনি আগেই শুনেছেন। আর এটা ভারতের অনেক বড় মেসেজ হবে চীনের জন্য যে ফিলিপিন্স একা নয়। তোমরা যদি ফিলিপিন্সের ভূমি কেড়ে নেওয়ার চেষ্টা করো তাহলে ভারতীয় নৌসেনা তাদের সাহায্যের জন্য অবশ্যই আসবে। আর বলা হচ্ছে ভারতের যে যুদ্ধ জাহাজ রয়েছে আইএনএস কাডমাট, এছাড়াও ফিলিপিন্সের নৌসেনার সঙ্গে আমরা যুদ্ধাভ্যাসও করব। আগেই আপনাদের বলেছি, যার মাধ্যমে চীনের নৌসেনাকে একটা শিক্ষা দেওয়া যাবে। এছাড়াও বিভিন্ন যে ডিফেন্স কর্পোরেশন রয়েছে সেগুলোকেও সম্পূর্ণ করা যাবে। অন্যদিকে বিভিন্ন যে ডিফেন্স এক্সপার্টরা রয়েছেন তারা বলেছেন যে ভারত জেনে বুঝেই তাদের যুদ্ধ জাহাজ এমন টাইমে পাঠিয়েছে যখন চীন ফিলিপিন্সের বিরুদ্ধে তার অ্যাগ্রেশন দেখাচ্ছে, তাদের ভূমি অধিগ্রহণ করার চেষ্টা করেছে। এই জন্য ভারতের এই যুদ্ধ জাহাজ পাঠানোর যে সিদ্ধান্ত রয়েছে এটা চীনকে একটা কড়া বার্তাও দেবে। যদি চীন কোন দেশের বিরুদ্ধে অ্যাগ্রেশন দেখায় তাহলে ভারতকে সব প্রান্ততেই দেখতে পাবে। তবে ফিলিপিন্সের লোক এই সিদ্ধান্ততে অনেক খুশি রয়েছে। বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট, বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা এখন ভারতের সুনাম করছে। কারণ তাদের জানা রয়েছে আইএনএস কাডমাট নামের ভারত যেই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এটা ফিলিপিন্সের হয়ে চীনের বিরুদ্ধে হামলা করবে না, কিন্তু চীনের মনে একটা ভয় সৃষ্টি করবে। কারণ প্রথমে ফিলিপিন্সের সাহায্যের জন্য আমেরিকা এসেছিল, তারপর ব্রিটেন, আর এখন আবার তারপর এসছে ভারত। অর্থাৎ বিশ্বের 3টে সবচেয়ে শক্তিশালী দেশ ফিলিপিন্সের সাহায্যের জন্য এসছে। এজন্য ফিলিপিন্সের এখন সাহস কিছুটা বৃদ্ধি পাবে। এরপর চীন যদি আবারও আসে তখন তাদের দেখে নেওয়া যাবে। এই জন্য গত কিছু ঘন্টা ধরে চীনের নৌসেনার কয়েকটা যুদ্ধ জাহাজ পুনরায় ফিরে গেছে ফিলিপিন্স থেকে। আর যেই যুদ্ধ বিমানগুলোর অ্যাক্টিভিটি ছিল সেটাও থেমে গেছে। এ থেকে আপনি ধারণা করতে পারছেন যে ভারত যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে তার কি প্রভাব সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের কতটা ওজন রয়েছে সেটা চীনকেও ভাবতে বাধ্য করেছে। এছাড়াও ভারতের আরো একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যা থেকে ফিলিপিন্স অনেক সাহায্য পাবে। সিদ্ধান্ত এটা যে আজ থেকে কিছু মাস আগে ফিলিপিন্স ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল ক্রয় করেছে আর তার ডেলিভারি দিতে এখনো কিছু মাস বাকি রয়েছে। এই সময় যদি ভারত চায় তাদের যে ব্রহ্মোস মিসাইলের ডেলিভারি রয়েছে সেটা একটু দ্রুত করে দিতে, যা থেকে ফিলিপিন্সের যে এয়ার স্পেস রয়েছে সেটা আরো একটু মজবুত হয়ে যাবে। আর এটা অ্যান্টিশিপ মিসাইল, অর্থাৎ এটা চীনের নৌসেনার জন্য ডিরেক্ট বিপদ থাকবে। এদের যুদ্ধজাহাজও ব্রহ্মোস মিসাইলের রেঞ্জের মধ্যে চলে আসবে আর ফিলিপিন্সের আরো সাহস বেড়ে যাবে। এছাড়াও তাদের আরো ক্ষমতা বৃদ্ধি পাবে। যদিও এই বিষয়ে আপনার কি ওপিনিয়ন রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।